আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে মিনি কিচেনে রান্না করব মুরগির রোস্ট ও গাজরের পোলাও। প্রথমে আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে লবণ মাখিয়ে আমি মুরগির রান দুটাকে খুব ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে আরেকটু গল্প করে আসি। আমার এই মিনি কিচেনের রান্না দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু পোলাওর চালটাও ভালো করে ধুয়ে ফেলেছি। এদিকে আমার মুরগির রান দুটো কিন্তু প্রায় ভাজা শেষের দিকে। এখন আমি নামিয়ে ফেলবো। অনেক মিষ্টি মিষ্টি আপু ও ভাইয়েরা কমেন্ট করেন খুব সুন্দর সুন্দর। তো সবার কমেন্টে আমি সবসময় পড়তে পারি না, রিপ্লাই দিতে পারি না। তো যাদেরটা আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারি না আমি দুঃখিত। আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি কিন্তু দিয়ে থাকি, হয়তো একটু সময় সাপেক্ষ, কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক, টিকটক সব কিছু জায়গায় কিন্তু আমাকে একাই হচ্ছে হ্যান্ডেল করতে হয়, যার কারণে অনেক বেশি লেট হয়ে যায়। তো আপনারা মন খারাপ করবেন না। আর চিকেন রোস্ট কীভাবে রান্না করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। তারপর মিনি কিচেনে আমি কীভাবে রান্না করি সেটাও কিন্তু আপনাদের ফুল ভিডিও দেখিয়ে দিচ্ছি। আমরা বড় চুলায় যেরকমভাবে রোস্টটা তৈরি করি সেম আমি ওই পদ্ধতিতেই আমি আমার মিনি কিচেনে চিকেন রোস্টটা করে নিচ্ছি। সমস্ত মশলা যেভাবে আমরা বড়টায় দিয়ে থাকি সেম এইভাবেই দিচ্ছি। ভিডিও করার সময় তো ভিডিও করি, খুবই কষ্টদায়ক, এবং ভয়েস দেওয়ার সময় কিন্তু আরও বেশি কষ্টদায়ক। কী বলবো না বলবো, কত কথা বলা থাকে আপনাদের সাথে কিন্তু বলা হয় না। ভুল ভ্রান্তি যদি হয়ে যায় তাহলে ক্ষমার চোখে দেখবেন। এখন আমি পোলাওটা বসাবো। তো পোলাওর জন্য কিন্তু আমি ছোট একটা পাতিল নিয়েছিলাম। তো ভাবলাম যে মনে হয় পাতিলে হবে না, তাহলে তার জন্য আমি কড়াই নিয়ে নিলাম। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি হচ্ছে কিছু মশলা দিয়ে দিলাম, তারপর পোলাও চালটা ভেজে নিলাম, তারপর মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ মটরশুঁটি দিয়ে প্লাস হচ্ছে গাজর দিয়ে কিন্তু আজকের আমার এই পোলাওটা রান্না করা হবে। আর অবশ্যই দুধ দেবো, কারণ দুধ দিলে কিন্তু পোলাওর ঘ্রাণটা যেমন ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট। তো কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে। পোলাও বাড়তে বাড়তে এক ভাইয়া কি কমেন্ট করেছেন সেই কমেন্টটা পড়ে আসি। হাফিজুর রহমান ভাই লিখেছে, অনেক আইডিতে গিয়েছে, সবচেয়ে আপনার ভিডিওগুলো ভালো লেগেছে বা চমৎকার। রুকসানা আপু লিখেছে, খুব সুন্দর ভিডিও ভাইয়া। তো আমি ভাইয়া না, আমি হচ্ছে আপু। তো কোনো ভাইয়া হচ্ছে রান্না করতে পারে না। হ্যাঁ পারে, অনেক ভাইয়ারা এখন রান্না করতে পারে, আর আমি তো যেহেতু আপু। তো আপনি তো জানেন, হয়তো ভুলে মিস্টেক করে লিখে ফেলেছেন, যাই হোক ব্যাপার না। এখন আমি পোলাওটা হচ্ছে আমার বাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটে সার্ভ করে আমি এটা এখান থেকে খেয়ে নেব। তো আপনারা অনেকেই মনে করেন যে আমরা কি এই খাবারগুলো রান্না করে কি ফেলে দেই কিনা, আসলে ফেলে দেই না, আমরা নিজেরাই খাই। বাচ্চা আছে বাসায়, ছোটো বোন আছে, ভাস্তে আছে, আমরা সবাই মিলে জ্বলে একটু একটু করে খাই, এটাই আমাদের আনন্দ। তো আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, টাটা।